মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। এই জেহাদিগুলোকে একদম ধরে ধরে একদম ওই পিঁপড়ের মতন টিপে যদি মারতো আমরা খুব খুশি হতাম। আমাদের মসজিদে এসে পেশাব করে গেছে, আমার কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছে। ভারতে আপনারা শুনেছেন যে ভারতে একটি আইন পাশ হয়েছে, সেই আইনটির নাম হচ্ছে ওয়াকফ আইন। ওয়াকফ আইনটা হচ্ছে যে ভারতের মুসলমানদের যত মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা এবং মাজার আছে এগুলোর সকল সম্পত্তির মালিকানা ভারত সরকারের আওতায় চলে যাবে। এই আইন পাশ হওয়ার পর ভারতবর্ষে বা মুসলমানদের ওপর যে বর্বরত যে নির্যাতন শুরু হয়েছে আপনারা দেখলে আপনাদের চক্ষু স্থির হয়ে যাবে। চলুন আগে কথা না বলে ভিডিওটা আপনাদেরকে দেখাই, এক এক করে সব ভিডিওগুলো আপনাদের দেখাবো। চলুন ভিডিওটা দেখি। মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। এই জেহাদিগুলোকে একদম ধরে ধরে একদম ওই পিঁপড়ের মতন টিপে যদি মারতো আমরা খুব খুশি হতাম। এই ওয়াকফ নিয়ে যান না করতে, ত্রিপুরায় করতে গেছিল, মেরে চামড়া গুটিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে করতে গেছিল, সব বন্ধ হয়ে গেছে, চাপকে পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়িয়ে ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। কাশ্মীরের চেয়েও কঠিন পরিণতি হবে এই পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ ছেড়ে মালদায় চলে আসা এটা তো কাপুরুষতা, পেঁদিয়ে সিধে করে দিতে হবে। এখন ঢিল মারলে, পাটকেল মারলে ইট খেতে হবে। করছে রাজভবন এখন ওয়াকফ সম্পত্তি, কোনদিন ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, সব ওয়াকফ সম্পত্তি। এমনকি কুম্ভ মেলা হয়েছে ওয়াকফ সম্পত্তিতে, কোনদিন বলবে গোটা ভারতবর্ষ ওয়াকফ সম্পত্তি। প্রশাসন চটিচাটা প্রশাসন, প্রশাসন হচ্ছে মিনি পাকিস্তান করবার প্রশাসন, প্রশাসন হচ্ছে বাংলাদেশ তৈরি করবার প্রশাসন। তা সেই প্রশাসনের ওপর ভরসা রেখে কি লাভ হবে? আমাদের মসজিদে এসে পেশাব করে গেছে, আমার কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছে। বাড়ি ছেড়ে পালাচ্ছেন? পালাবো না তো কি করবো? পিএসআই পুলিশ এসে রাতের বেলা আমাদেরকে গন্ডগোল করছে, বাড়িতে আমাদেরকে অশান্তি করে থাকতে দিচ্ছে না। আমাদেরকে বলছে কি যদি বেশি চিৎকার করবে তো পুড়িয়ে মেরে ফেলবো, যদি কিছু বলবেন তো আপনাকে গুলি করে দিব। তারই জন্য আমরা কি করব? আমরা নিজের বাড়ি ছেড়ে পালাচ্ছি, আমাদেরকে তো যান বাঁচাতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমাদের ছোট ছোট ছেলে আছে, কোথায় নিয়ে যাবো, কোথায় থাকবো ওটা ঠিকানা করতে পারছি না। তো আমরা কি করবো বলেন? আমাদের উপরে অনেকটা অত্যাচার হচ্ছে। মুসলমান শুধু অত্যাচার করেছে আর হিন্দু করেনি, হিন্দুও তো করেছে। তো আমরা কোথায় যাবো বলেন? গতকালকে প্রশাসন থেকে বার্তা দিল কি আপনারা শান্তিভাবে থাকুন, দোকানপাট খুলুন, তা সত্ত্বেও এই বাড়ি এসে ভাঙচুর করছে। আমার সবই শান্তি ভাবে আছে, তবুও কেন রাত্রে বেলা অত্যাচার হচ্ছে, পুলিশ নিয়ে, বিএসএফ নিয়ে বাড়ির আগে যাওয়ার চেষ্টা করছে পুলিশ, আর সেই কিন্তু সচেতন চেষ্টা করছে একেবারে মজার থেকে দেখছেন। পুলিশ কিন্তু এই মুহূর্তে লাঠিচার্জ করা শুরু করে দিয়েছে। পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু হয়েছে, পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে, পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে, পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে। সাধারণ মানুষ কিন্তু আন্দোলনকারীরা ছুটে পালাচ্ছে। तस्वीर देखिए, यूपी से अगली तस्वीर है प्रयागराज में। ये मजार है, मजार पर चढ़ गए लोग और उसके बाद भगवा झंडा मजार के ऊपर चढ़कर लहराया गया। পরিস্থিতি দেখুন, মুসলিমদের যানবাহনে বেছে বেছে পতাকা লাগানো হচ্ছে। হ্যাঁ, গেরুয়া পতাকা লাগানো হচ্ছে মুসলিমদের দেখে দেখে, মুসলিমদের যানবাহনে দেখে দেখে পতাকা লাগানো হচ্ছে, হিন্দুত্ববাদীদের পতাকা লাগানো হচ্ছে। দেখুন, পথ ছাড়া আমাদের কোনো উপায় নেই। যেখানে দীর্ঘদিন ধরে বিজেপি কোনো মানুষের জন্য কোনো আইন পাশ করে না, শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে আইন পাশ করে।
আমরা দেখছি যে এই আইন পাশ করার মাধ্যমে কি হচ্ছে না, মুসলমানদের যে সম্পত্তি, যে মসজিদ মাদ্রাসা, তারা একে একে তারা কুক্ষিগত করবে, একে একে সেগুলোকে বেদখল করে মুসলিমদেরকে বেনাগরিক করে এবং মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক করার যে চক্রান্ত, সেটা আইনি প্রক্রিয়া হচ্ছে ওয়াকাফ বিল পাশ করানো। ওয়াকাফের যে সম্পত্তি আছে দেশ জুড়ে, সেই সম্পত্তি কিন্তু মুসলিমদের কল্যাণার্থে পূর্বপুরুষরা তাদেরকে দান করে গেছে। এখন প্রশ্ন হলো ওয়াকাফ বিল নিয়ে কেন আমরা এত প্রতিবাদ করছি? প্রথম কথা হচ্ছে সংবিধানের আর্টিকেল 19, 25, 30-কে সম্পূর্ণরূপে লঙ্ঘন করে তারা মাঝরাতে যেভাবে মুসলিমদেরকে ব্যবহার করার জন্য তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আইন পাশ করেছে, সেটা সম্পূর্ণরূপে দেশ বিরোধী, সংবিধান বিরোধী। এবং আমরা যদি একবার ভালো করে ভেবে দেখি তাহলে দেখবো যে মন্দিরের ট্রাস্টি বা অন্য কোনো ধর্মের ট্রাস্টে কিন্তু কোনো রকম অন্য ধর্মের কোনো লোক মেম্বার হিসেবে থাকে না। আজ যদি মুসলমানরা, যেখানে যাদের কুল কিনারা কিছুই নেই, মুসলমানরা সম্বলহীনভাবে ভাসমান কাঠের মতো সমুদ্রে ভাসছে, যেখানে তাদেরকে প্রশাসন থেকে, রাজনীতি থেকে, পুলিশ থেকে, আইন থেকে, সব জায়গা থেকে লাথি মারা হচ্ছে, সেই মুসলমান হিন্দুদেরকে তাড়িয়ে দেবে? হ্যাঁ, 15% মুসলমান, তারা তাড়িয়ে দিবে 85% হিন্দুদেরকে, যেখানে তারা ভাসমান খড়কুটোর মতো একদিক দিয়ে প্রশাসন লাথি মারছে, রাজনীতি নেতারা লাথি মারছে, আইন লাথি মারছে। যে মুসলমানরা যখন 800 বছর রাজত্ব করেছিল তখন হিন্দুরা সুরক্ষিত ছিল, হিন্দুদের ধর্মীয় সুরক্ষিত ছিল। আজ যেখানে মুসলমানরা খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছে, তাদের ঠিক নেই, তারা হাজারো দলের টুকরো টুকরো হয়ে গেছে, হাজারো সংগঠনের টুকরো টুকরো হয়ে গেছে। আজ তারা হিন্দুদেরকে তাড়িয়ে দিবে। কত রকম রাজনৈতিক ভণ্ড এটা ভাবুন। শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, ন্যাশনাল মিডিয়া বা বিজেপির আইটি সেল, তারা বলছে যে বাংলা থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হবে, হিন্দুদেরকে ধর্ম পালন করতে দিবে না, হিন্দুদের ধর্মীয় পতাকা খুলে দিচ্ছে, এবং হিন্দুরা 26-এ আপনারা জবাব দেন। আপনারা এই যে এদের ন্যারেটিভ বুঝতে পারছেন, এরা রাজনীতির জন্য এই কথাগুলো বলছে। আজ যে বিষয়টা নিয়ে ওরা এই লাফালাফি হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে, হিন্দুদেরকে গরম করার কথা বলছে, এখানে এই আইনটা পাশ হওয়ার পর আপনারা ভিডিওর সমস্ত চিত্রগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি, যে আপনাদের সামনে সকল চিত্রগুলো অলরেডি দিয়ে দিছি। তো আমার এখানে মন্তব্য করার কিছু নেই, আপনারা দেখলেন আপনারাই মন্তব্য করবেন। তবে আমি কিছুটা হলে মন্তব্য করে যাই। মসজিদে হিন্দুরা ঢুকে নামাজ পড়ার জায়গাগুলোতে ইমাম সাহেব যেখানে নামাজ পড়েন সেখানে দাঁড়িয়ে এসে প্রসাদ করছে, তাকে হাতে নাতে ধরছে। মুসলমানদের গাড়িগুলোতে তারা আটকে আটকে তাদের জয় শ্রীরামের যে স্লোগানগুলো আছে, যে পতাকাটা আছে, সেটা লাগাচ্ছে, এবং প্রশাসনের চোখের সামনে প্রশাসনও তাদেরকে মারছে। সেই চিত্রটা আমাকে আপনাদের দেখাচ্ছি যে প্রশাসনের ভূমিকাটা কি এখানে। এখানে যে ভাইটি বললেন যে মুসলিম এবং হিন্দুদের সম্পর্কে যে ব্যাখ্যাগুলো তিনি দিলেন, যে সেখানে নেতারা, বিজিবি গুন্ডারা, পুলিশ প্রশাসন সকলেই একধারে মুসলমানদের বাড়িঘর ভাঙচুর, তাদেরকে মারপিট ইত্যাদি দ্বারা কিন্তু করছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে একটা কথা মনে রাখি, এক বিজেপি নেতা উনি দাবি করলেন যে ভারত এবং পাকিস্তান তথা বাংলাদেশ এরা বিভক্ত হয়েছে, যে এক জায়গায় হিন্দু থাকবে আর এক জায়গায় মুসলিমরা থাকবে। তিনি বলছেন যে ভারতবর্ষ হিন্দুদের জায়গা, এখানে ভারতবর্ষ হিন্দুদের বসবাসের জায়গা, মুসলিমরা পাকিস্তান বা বাংলাদেশে চলে যায়। কিন্তু দুঃখের বিষয় তিনি এই কথা বললেন না যে বাংলাদেশ বা পাকিস্তানে যে সমস্ত হিন্দুরা আছে তারা ভারতে চলে আসুক। তিনি কিন্তু এই কথা বলেননি, তিনি শুধু ভারতের কথা বলছেন। তার বলা উচিত ছিল যে ভারত যেমন হিন্দুদের যেমন স্থান, পাকিস্তান যেমন মুসলমানদের জন্য স্থান, তো অনুরূপ ওই সমস্ত দেশে যারা হিন্দুরা আছে তারা ভারতে চলে আসুক, তাদেরকে ডাকুক। তিনি এই আহ্বান কেন করলেন না? তিনি তার সুবিধা মতো রাজনৈতিক বক্তব্য দিলেন, মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিলেন, মানুষকে উস্কে দিলেন। দাঙ্গাবাজি দেওয়ার যে সিস্টেমগুলো তিনি আরো বললেন, আরো কিছু নেতা বললেন যে এদেরকে যদি পিঁপড়ার মতো বিষে মারা হতো তিনি খুব খুশি হতেন, তার খুব মজা লাগতো, ইত্যাদি ইত্যাদি। তো আমি বেশি কিছু বলবো না, তা আপনারাই এই বিষয়টা কি আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।